দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে দেখো, সে সারা রাত মনে হয় হয়েছে বৃষ্টি, বুঝতে পারেনি। সকাল থেকে তো দেখছি বৃষ্টি এরকম চলছে। আর হচ্ছে কদিন যা গরম দিল, মানে গরমে টেকায় মুশকিল হয়ে যাচ্ছিল। আর এত গরম দিয়েছে, আর গাছগুলো রাস্তা সব কেটে দিয়েছে। আরও মনে হচ্ছে রাস্তার দিকে তাকানোই যাচ্ছে না, এত গরম। তো কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু শান্তি পাওয়া যাচ্ছে, এখন একটু ভালো লাগছে। মানে না থাকা যাচ্ছিল ঘরে, না থাকা যাচ্ছিল বাইরে, এত গরম পড়েছিল। সব জায়গায় বৃষ্টি হচ্ছিলো, আমরা ভাবছিলাম আমাদের এখানে কবে হবে কবে হবে। তো আমাদের এখানেও শুরু হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 7টা, আর এইদিকে এই যেখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে গ্যাসটা তো শেষ হবে করছে। ওই জন্য ভয়ে ভয়ে রান্না করছি না। দুধ গরম জল গরম এগুলো করতেও তো একটু গ্যাস লাগে না, সবসময় তো আর উনুন ধরানো যায় না। আর হচ্ছে দোকানে ফোন করা হলো, গ্যাসের দোকানে। তো বলছে 3-4 দিন পর ছাড়া গ্যাস দিতে পারবে না। তো এই হয়ে গেছে সমস্যা। আর বৃষ্টির মধ্যেও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো উনানে রান্না করতে খারাপও লাগছে না। আর পুজো গেছে হচ্ছে টিউশন 6টার সময়। ওর বাবা গিয়ে রেখে এসছে, রেখে এসে এই যে বাইকটা এখানে রেখেছে। দেখো কি যে অবস্থা হয়েছে। আজকে না পাঠালেও হতো এই বৃষ্টির মধ্যে, ভালো জোরে বৃষ্টি পড়ছে। কী করে যখন নিয়ে আসবে কী যাবে। এখন ওই প্রায় 7টা মতো বাজে, রান্না বসিয়ে দিলাম আমাদের সকাল সকালে। আর আজকে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে, এই সামনেটা একটু জল ঢেলে রেখে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে কী করে ঝাড় দেবো বলো। ভেতরটা ঝাড় দিলাম, ঘর ঠর সব মোছা হয়ে গেছে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ওই 5টার দিকে ঘুম থেকে উঠেছি। মেয়ে অ্যালার্ম দিয়ে রেখেছিলো 5টার দিকে, জানো তো রোজ টিউশন থাকলে ওরকম অ্যালার্ম দিয়ে রাখবে 5টার সময়, আর উঠবে হচ্ছে 6:45টার সময়। 6টা থেকে যদি টিউশন থাকে, ওই 5টার সময় অ্যালার্ম দিবে, আর উঠবে 6টার সময়। আর আমি সেই 5টার সময় উঠে বসে থাকি। তো ভাবলাম উঠে গিয়ে শুধু শুয়েই আছে, কাজগুলো সেরে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে একটু বাইরে কাজও আছে, কিন্তু বৃষ্টির মধ্যে যাবো কী করে বুঝতে পারছি না। কাজ কি আজকে আদৌ কি আজকে যেতে পারবো কি না। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা ছেড়ে ফেলি, বৃষ্টি আরও জোরে পড়ছে, এখন এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো আমি এখানে রান্না করছি, আর বাইরে এরকম বৃষ্টি পড়ছে, এত দূর পর্যন্ত জল চলে আসছে। দরজাটা মনে আটকে দিতে হবে। আর আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু কী রান্না করবো বুঝতে পারছি না। শুধু হচ্ছে ভাতই বসিয়ে দিলাম। রান্না যে কী করবো সেটা এখনও মানে ঠিক করে উঠতে পারছি না। বাজার তেমন নেই, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া হয়নি, শুধু আলু পড়ে আছে বাজার। আর এই বৃষ্টিতে মনে হয় না যে বাজার বসে যাচ্ছে ভালো করে। তো চলো ভাবছি একটু বৃষ্টিটা কমলে সামনের দোকান থেকে একটু ডিম টিম এনে রান্না করবো, আর ডাল আছে ডাল রান্না করবো। আর হচ্ছে আলু আছে, একটা আলু ভাজা করে নেবো, এই আজকে রান্না করবো। তো চলো রান্না বান্না করে তাড়াতাড়ি সেরে ফেলে, তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো এই পর্যন্ত জল চলে আসছে। আর দেখো বৃষ্টি, বৃষ্টি কাকে বলে, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। এই সাইডের এইদিকে সাইডের গর্তগুলো একদম মানে জলে ভর্তি হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আজকে পুচুকে টিউশন না পাঠালেই ভালো হতো মনে হয়। এই জানলা দিয়ে দেখাচ্ছে, এইদিকে দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে এই দিকটা। উনুনে রান্না করা এই এক সমস্যা, রান্না করতে করতে আগুন নিভে যায়, তখন আবার মোটেও ধরতে চায় না। তো এই দেখো আমার সঙ্গে এখন ওটাই হচ্ছে। তো আমার কি হয় জানো তো, রান্না করতে করতে খড়ি দিতে ভুলে যায়, তখন ওই উনুনটা নিভে যায়। রান্না করতে থাকি তো করতেই থাকি, উনুনে খড়ি ঢুকাতেই ভুলে যাই। ওই গ্যাসে রান্না করলে যেরকম রান্না করতে থাকি, খড়ি ঠড়ি তো আর ঢোকাতে হয় না, এখানেও আমি ওই রকম ভেবেই রান্না করতে থাকি। আর আজকে রান্না করেছি হচ্ছে ডাল, আর এই যে আলু ভাজা। ডিম জানো তো, দোকানে আনতে যেতে চেয়েছিলাম, কিন্তু যা বৃষ্টি পড়ছে আনতে আর যেতে পারলাম না। আর এদিকে দেখো তেল গরম হওয়ার আগেই কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি, আর কেমন লেগে লেগে যাচ্ছে। তো চলো, বৃষ্টির মধ্যে আজকে আর বাজার টাজার যেতে পারিনি, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এখন ওই 11:30 মতো বাজে, তো আমি বেরিয়ে গেছি নিজের কাজে। তো সকালে যা বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যেতে পারবো না,
তো চলে আসলাম, এই যে কাজটা শেষ করে এখন বাড়ি ফিরছি সবাই। তো দেখো কি বৃষ্টি, রাস্তাঘাট একদম জলে ভর্তি হয়ে গেছে। আর জানো তো খুব মজা লাগছিল ওই জলের উপর দিয়ে হাঁটতে। অনেক দিন পর এরকম বৃষ্টিতে ভিজলাম, মানে ভিজিনি সেরকম করে, ছাতা ছিল মাথায়, ওই গাটা পুরো ভিজে গিয়েছে, পাটা সব ভিজে গিয়েছে। তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এক এক করে সবাই বাড়ি চলে গেল, আমরা তিনজন এখনও বাড়ি পৌঁছাইনি। এরপরে আমার বাড়ি, তারপরে ওদের দুজনের বাড়ি। তো চলো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো এনাদের অবস্থা, বাড়ি ফিরে দেখি দুজনে চাদর কম্বল সব গায়ে দিয়ে বসে আছে এখানে, মনে হচ্ছে যেন পৌষ মাস। তো ভালোই ঠান্ডা পড়েছে আজকে জানো তো, এখন আমারও একটু শীত শীত করছে, মনে হচ্ছে জ্বরই আসবে নাকি কি জানি, যা আজকে ভেজা হলো। আর এদিকে দেখো বৃষ্টি এখনও কমার নাম নেই, এখন ওই 4টে মতো বাজে, তাও বৃষ্টি কমছে না। তোমাদের দাদাভাইকে স্কুল থেকে আসার সময় ডিম নিয়ে আসতে বলেছিলাম, দেখো সঙ্গে করে আবার কতগুলো ম্যাগিও নিয়ে চলে এসছে। বাইরে থেকে এসে ওই ড্রেস পাল্টে একটু শুয়েছিলাম, শুয়ে এখন দেখছি এই গলার সাইডটা এত ব্যথা করছে, গলার আওয়াজটা কেমন যেন মোটা মোটা লাগছে না, আর পুরোটা ভিজে গিয়েছিলাম, ছাতা মাথায় দিয়েছিলাম তাও অনেকটাই ভিজে গিয়েছিলাম। আর রাত্রের থেকে এমনি একটু গলা ব্যথা ব্যথা করছিলো, আর বৃষ্টিতে ভিজে এখন আরও গলা ব্যথা করছে। তো তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে আসার সময় যেখানে ম্যাগি আর এই যে ডিম, ম্যাগি আর ডিম নিয়ে এসছে, এখন হচ্ছে ম্যাগি করবো সবার জন্য। এই দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 5টা ডিম, আর এখানে নিয়েছি হচ্ছে পড়িস না, এখনই কাণ্ড ঘটিয়েছিলাম। এখানে নিয়েছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 প্যাকেট, এখানে নিয়েছি হচ্ছে 8 প্যাকেট ম্যাগি, 8 প্যাকেট ম্যাগি রান্না করব, সবার জন্য রান্না করব। আর এই যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ভাবছি এই কড়াই থেকে আটবে কি আটবে না। তো চলো ম্যাগিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, সবার জন্য বানাবো। একবার ভাবছিলাম যে ম্যাগি করব না, ডিম টোস্ট করব। আবার ভাবলাম এখন যদি পাউরুটি আনতে যাই, বাড়িতে পাউরুটি নেই, গেলে ওই দোকানে গিয়ে আনতে হবে। তো এখন যদি দোকানে পাউরুটি আনতে যাই আবার ভিজে ঠিজে চলে আসব। তো ওই জন্য ভাবলাম যে ম্যাগি যখন আছে তাহলে ম্যাগিটাই করে নিই। তো আমার ম্যাগির থেকে ডিম টোস্টটা খেতেই বেশি ভালো লাগে। তো তোমাদের কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বাড়িতে যা আছে ওটাই করে নিই, পরে অন্য আরেকদিন ডিম টোস্ট করে খাওয়া যাবে। সেই 10:30টার দিকে সবাই খাওয়া দাওয়া করেছে, তারপরে আর কারো কোনো কিছু খাওয়া হয়নি, ওই জন্য একটু বেশি করেই বানালাম, যাতে পেটটাও একটু ভরে সবার। এদিকে আবার তোমাদের দাদাভাই এসেও একটু হেল্প করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি ম্যাগিটা রান্না হয়ে যায়। এই দেখো আমার ম্যাগি বানানো কমপ্লিট, এখন নিয়ে চলে যাব ওপরে, ওপরে নিয়ে যাব, তারপরে সবাইকে দিয়ে দেবো। কেমন হয়েছে দেখো। গামলায় ম্যাগি কে খায়? আমি খাই, আর খাও, গামলায় খেলাম সে টেস্ট, ওগুলো নিচ্ছি। গামলায় খাওয়ার টেস্টই আলাদা, গামলায় খাওয়ার টেস্টই আলাদা, বুঝলি? কি করো তুমি? এখন বাজে হচ্ছে 4:30, আর দেখো বৃষ্টি থামার আজকে নামই নেই, তবে ওই সকালের থেকে এখন অনেকটাই কম আছে। আর শরীরটা এখন একটু বেশ খারাপই লাগছে। তো তোমাদের দাদাভাইকে বললাম ওষুধ এনে দিতে, ও গেল ওষুধ আনতে, আর এখন ভাবছি একটু ঘুমাবো, এখন একটু না ঘুমালে আরও খারাপ লাগবে। এখন বাজে হচ্ছে রাত 7:30, আর দেখো বাইরেটা দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে না। আসলে বৃষ্টি বৃষ্টি দিন তো, ওই জন্য লোকজনের যাতায়াত একটু কম হচ্ছে। আজকে সারা দিন বৃষ্টি পড়েছে, আর বাইরে কারেন্টও নেই, তো এরকম হচ্ছে পরিস্থিতি, রাস্তার লাইটগুলো জ্বলছে না। আর আমি এখানে বসিয়েছি ডালিয়া, আবার সে উনুনে রান্না করছি। উনুনটার কি চেহারা হয়েছে,
দুপুরে রান্না করেছিলাম ডাল, সেই 4 সাইড দিয়ে পড়ে গেছিলো, ঢেকে রেখেছিলাম। তো কালকে সকালে উনুনটা আবার লেপতে হবে ভালো করে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাব। আর হচ্ছে এখন বাজে 8টা, রান্না বান্না করতে করতে 8:30, খাওয়া দাওয়া করতে করতে 9টা বেজে যাবে। আর রান্না করছি হচ্ছে এখন ডালিয়া। ভাত আছে কিছুটা, ডালও আছে, আলু ভাজাও আছে। তোমাদের দাদাভাই বললো আমি কিছু খাবো না রাত্রে, অল্পটুকু ডাল দিয়ে একটুটা ভাত খাবো। তো আমি একটু খেয়ে নেবো, আর ওদের 3 জনের জন্য একটু ডালিয়া বসালাম। তো ওইদিকে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এখানে আমি বসে আছি। আর বাইরেটা এত অন্ধকার, ভয় ভয় লাগছে। ভাবছি রান্না বান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব উপরের ঘরে। আর এখন বাজে হচ্ছে 8টা, রান্না কমপ্লিট হতে হতে ওই 8:30 মতো বাজবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 9টা 9:30 বেজে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে ডেকে নেবো নিচে, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। আর হচ্ছে ডালিয়া বেশি রান্না করছি না, অল্পটুকু করছি, ওরা 3 জন খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে খাবো হচ্ছে ভাত আছে, দুপুরের ভাত থেকে গেছে অনেকটা, ভাত আছে, ডাল আছে, আলু ভাজাও থেকে গেছে, ওগুলোই খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই ডালিয়া খেতে অত পছন্দ করে না, খেলে অল্পটুকু খাই, বেশি খেতে চায় না। তো বলছে আমি ভাতই খেয়ে নেবো, আমার জন্য ডালিয়া রান্না করো না। তো ভালোই হলো, ভাতটা আর নষ্ট হবে না, আমরা 2জন খেয়ে নেবো, আর ওদেরকে ডালিয়া খেতে দিয়ে দেবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।